আপনি যত বড় নিজেদেরকে ঈমানদার বলে দাবি করেন, যত বড় আল্লাহওয়ালা বলে দাবি করেন, আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ মুনাফিকি থাকে, আপনার ভিতরে যদি মুনাফিকের কোনো বৈশিষ্ট্য থাকে, আপনার ইবাদত আল্লাহর দরবারে 4 আনাও দাম হবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে মুনাফিকি খাসলত থেকে বেরিয়ে আসতে হবে। 1 নম্বর হচ্ছে মুনাফিক, তার বৈশিষ্ট্য হচ্ছে, আলামত হচ্ছে, মুনাফিক হচ্ছে তারা সমাজের মধ্যে কিছু মানুষ আছে যেদিকে সুবিধা পায় সেই দিকে দৌড়ায়। এরকম লোক আছে না নাই? আপনার সাথে আমার সাথে আপনি মিলিয়ে দেখেন আপনার ভিতরে খাসলতগুলো আছে কিনা। যেই মানুষ যেদিকে সুবিধা পায় সেদিকে দৌড়ায়, সেখানে বাদ বিচার করে না কোনটা ন্যায় কোনটা অন্যায়, এরকম বাদ বিচার না করে যেদিকে নিজের স্বার্থ আছে, যেই দিকে নিজের সুবিধা আছে সেই দিকে তারা দৌড়াতে থাকে। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, মুখে মুখে বলতে থাকে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, আমরা আখিরাতের প্রতিও আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়, তারা হচ্ছে মুনাফিক। কে বলেছে? অর্থাৎ শুধু মুখে মুখে উচ্চারণ করলে আপনি মুমিন হতে পারবেন না। আপনি মুখ দিয়ে উচ্চারণ করলে হবে না, আপনার কাজ কর্মে আপনাকে বলে দিবে আপনি কি ঈমানদার না মুনাফিক। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আহাসিবান নাস, মানুষ কি মনে করে আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? আইয়ুতরাকু, তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? আইয়াকুলু আমান্না, এই কথা বললে আমরা ঈমান এনেছি, ঈমান এনেছি, মুখ দিয়ে এই কথা বললে তাদেরকে ছেড়ে দিব, মানুষকে ধারণা করে নাকি? আল্লাহ পাক প্রশ্নবোধক এখানে হামজা ইস্তেফহামি দিয়ে বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে সে মুখ দিয়ে আমরা ঈমান এনেছি এই কথা বললে তাদেরকে ছেড়ে দিবে? কথা কেমন? আল্লাহ বলছেন লা ইফতানুন, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে পরীক্ষা ছাড়া তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। কারণ মুমিনদের জীবনে অনেক পরীক্ষা আসবে, অনেক জেল আসবে, জুলুম আসবে, মুমিনরা তারপরও ঈমান থেকে এক চুল পরিমাণও এদিক সেদিক সরে দাঁড়াবে না। ঠিক কিনা বলেন? আর যারা মুনাফিক, সমাজের মধ্যে যেদিকে বৃষ্টি তারা সেদিকে ছাতা ধরে। ঠিক কিনা বলেন? যেদিকে সুবিধা পায় সেদিকে দৌড়ায়, যেদিকে সুবিধা পায় সেখানে সে অন্তর দিয়ে বিবেক দিয়ে চিন্তা করে না এই পথে গেলে আমার জন্য ভালো হবে নাকি আমার জন্য খারাপ হবে, এই চিন্তা না করে যেই দিকে দুনিয়ার স্বার্থ দেখে এই দিকে মানুষ দৌড়ায়। আল্লাহ পাক বলছেন যারা যারা এই বৈশিষ্ট্যতার সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ পাক বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন হতে পারে না, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। এরপরে 2 নাম্বার হচ্ছে মুনাফিক হচ্ছে তারা যারা সমাজের মধ্যে নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অর্থাৎ সমাজের মধ্যে যারা মানুষদেরকে ধোঁকা দিয়ে চলে, মানুষদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দিতে চায়, এই খাসলত যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। যারা আল্লাহকে ধোঁকা দেয়, মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষদেরকে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার সম্পদ যারা এদেশ থেকে বেগম পাড়ায় বিদেশে পাচার করে, এরকম ধোঁকা যেই সমাজে মানুষদেরকে দেয় আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলেন? অতীতে আমাদের সমাজে এমন মানুষ ছিল কি ছিল না যারা এদেশের মানুষকে ধোঁকা দিয়ে, এদেশের 18 কোটি মানুষকে ধোঁকা দিয়ে, এদেশের কোটি কোটি টাকা সম্পদ বিদেশের জমিনে, বিদেশের মধ্যে ব্যাংক ব্যালেন্সে তারা সেখানে জমিয়েছে। এরকম নেতা আমাদের দেশে ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? তারা মানুষদেরকে ধোঁকা দিলেও কি হবে? আল্লাহকে কি কখনো ধোঁকা দিতে পারবে? আল্লাহ পাক বলছেন ইউখাদিউন আল্লাহ ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন।
ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। যারা আল্লাহকে ধোঁকা দেয়, যারা ঈমানদারকে ধোঁকা দিয়ে আল্লাহর এই জমিনে চলতে চায়, আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে টাটকা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এরকম ধোঁকাবাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাইয়েরা, এরকম অনেক ধোঁকাবাজ আমাদের সমাজের মধ্যে রয়েছে, যারা আমরা সমাজের মধ্যে দায়িত্ব পাওয়ার পরে যারা আমরা সমাজের মানুষদের কাছ থেকে অনেক টাকা, তাদের সম্পদগুলোকে আমরা এইভাবে ধোঁকা দিয়ে আমরা নিয়ে নিচ্ছি, মানুষদের আত্মসম্মানের উপর আঘাত করছি। আল্লাহ পাক বলছেন এই ধোঁকাবাজের জন্য আল্লাহ পাক জাহান্নাম নির্ধারণ করেছেন। পড়ি নাউযুবিল্লাহ। যারা সামনে পড়ে গুণগান করে, পিছনে করে বদনাম, ওরা ধুমুক সাপ কুড়ায় অভিশাপ, ঠিকানা তাদের জাহান্নাম। ঠিক কিনা বলেন? তাদের মুখে হাসি, অন্তরে বিষ, বিষের দাবানলে, ওরা মিথ্যা কথা উড়ায় ফানুস, ভুলায় মায়া জালে। তাদের চেনা বড় ধায়, তাদের চেনা বড় ধায়, পাষাণ হৃদয়ে ভাবে না যে পরিণাম, ওরা ধুমুকি সাপ কুড়ায় অভিশাপ, ঠিকানা তাদের জাহান্নাম। ঠিক কিনা বলেন? যারা মানুষদেরকে ধোঁকা দেয়, যারা মানুষদেরকে ধোঁকা দিয়ে চলে, আল্লাহ পাক বলছেন তারা ধুমুকি সাপের কারণে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন। পড়ি নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে আরেকটি আলামত হচ্ছে মুনাফিক হচ্ছে তারা যারা সমাজের মধ্যে যাদের ঈমান দুর্বল, ঈমানটা অসুস্থ, এই সমস্ত অসুস্থ ঈমান যার ভিতরে থাকবে, দুর্বল ঈমান যার ভিতরে থাকবে, আল্লাহর কোরআনের পরিভাষায় মুনাফিক হচ্ছে তারা। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। রব্বুল আলামিন বলছেন যাদের অন্তরের মধ্যে নেফাক রয়েছে, যাদের অন্তরের মধ্যে ঈমানের দুর্বলতা রয়েছে, অন্তরের মধ্যে অসুস্থতা ভাব রয়েছে, যাদের ঈমান দুর্বল, যেখানে কোরআনের কথা শুনলে তারা সহ্য করতে পারে না, যাদেরকে কোরআনের কথা বললে, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, একটা সময় এমন হতো যখন আমাদের দেশে তাফসির মাহফিলগুলো হতো, তাফসির মাহফিলগুলো হলে মাহফিল কমিটিরা তাদেরকে ধরিয়ে দিত, হুজুর এই বিষয়ে কথা বলেন, এখানে রাজনীতির কথা বলিয়েন না, এখানে গরম গরম কথা বলিয়েন না। এরকম লোক আমাদের সমাজের মধ্যে অতীতে অনেক মাহফিলে হয়েছে কি হয় নাই? অনেক আলেমরা তারা যখন আলোচনায় বসবেন তাদেরকে একটা স্লিপ ধরাইয়া দেন, হুজুর এই বিষয়ে কথা বলিয়েন না, এই বিষয়ে কথা বললে এখানে পরিস্থিতি খুব খারাপ হবে। এরকম বলে কি বলতো কি বলতো না? এরকম কথা যারা বলে, আল্লাহর কোরআনের পরিভাষায় যারা অন্তরের মধ্যে ঈমানের দুর্বলতা রয়েছে, ঈমানের দুর্বলতার কারণে নিজের ঈমানকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে, আল্লাহ পাক বলছেন আল্লাহর কোরআনের পরিভাষায় তারা হচ্ছে মুনাফিক। পড়ি নাউযুবিল্লাহ। এরপরে মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিক হচ্ছে তারা যারা সমাজের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি করতে চায়, সমাজের মধ্যে একটা ফিতনা তৈরি করতে চায়, সমাজের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করতে চায়। এরকম লোক আমাদের সমাজে নাই মনে হয়? আছে? জোরে বলেন আছে? সমাজে দেখবেন কিছু মানুষ তার কাজে একজন আরেকজনের সাথে মানে গ্যাঞ্জাম সৃষ্টি করা, একজন মানুষ যেন আরেকজন মানুষের সাথে ভালো হয়ে না থাকতে পারে। বিশেষ করে আমাদের মহিলাদের মধ্যে এই স্বভাবটা বেশি। একজন মহিলা যখন অপর কোনো মহিলার সাথে ভালোভাবে কথা বলতে যায়, তখন ওই মহিলা নিয়ে তারা কি করেন, কিভাবে ওই মহিলার সাথে দূরত্ব তৈরি করা যায়, ওই মহিলার সাথে ফাটল সৃষ্টি করা যায়, গ্যাঞ্জাম সৃষ্টি করা যায়, ঝগড়া বিবাদের সৃষ্টি করা যায়, ওই রকমভাবে একজন মহিলা আরেকজন মহিলাকে এভাবে বিভিন্নভাবে গ্যাঞ্জাম সৃষ্টি করাতে চায় কি চায় না? আমাদের সমাজে পুরুষদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন যারা দোকানপাটে বসে একজন আরেকজনের সমালোচনা করে, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত করার জন্য বিভিন্নভাবে তারা কৌশল অবলম্বন করে। আল্লাহর কোরআনের পরিভাষায় আল্লাহ পাক বলছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ পাক বলছেন এদেরকে যদি বলা হয় তোমরা আল্লাহর এই জমিনে ফাসাদ সৃষ্টি করো না,
আল্লাহর এই জমিনের মধ্যে তোমরা গ্যাঞ্জাম সৃষ্টি করো না। তারা বলে, আল্লাহ আমরা তো মানুষের কাছে সংশোধন করার জন্য, ইসলাহ করার জন্য, মানুষের এই ঝগড়া মেটানোর জন্য আমরা চেষ্টা করি। অথচ তারা মানুষদের কাছে বলে আমরা এই ঝগড়াটা মেটানোর জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু ভিতরে ভিতরে দেখেন তারা এমন কিছু কাজ করছে যেই কাজের কারণে যেই একটা দরবার, যে একটা মানে বিষয় একটা সমাধান হওয়ার কথা, সেই বিষয়টা সমাধান তো হলোই না, উল্টা আরো ওই সমাধানটা আরো উল্টা হিতে বিপরীত হয়ে এই বিষয়টা আরো অনেক দূরে গ্যাঞ্জাম সৃষ্টি তৈরি হয়েছে। এরকম অহরহর ঘটনা আমাদের দেশের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আমাদের সমাজে আছে না নাই? যারা সমাজের মধ্যে বিচারক রয়েছেন, আপনাকে ন্যায় বিচার করতে হবে। আপনাকে অন্যায়ভাবে আপনি অন্যের কাছ থেকে ফায়দা নিয়ে আপনি মানুষের মধ্যে আপনি গ্যাঞ্জাম সৃষ্টি করবেন, একজন আরেকজনের মধ্যে দূরত্ব তৈরি করবেন, এটা কোনো মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের আলামত হতে পারে না। এটা টাটকা মুনাফিকের আলামত। ঠিক কিনা বলেন? এই জাতীয় খাসলত আমাদের ভিতরে আছে না নাই? যাদের ভিতরে আছে আমাদেরকে এই খাসলত থেকে বেরিয়ে আসা দরকার, আছে না নাই? এরপরে মুনাফিকদের আরেকটি আলামত হচ্ছে, মুনাফিকরা যখন ইবাদত করে, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে তখন তারা অলসতামি করে, নামাজের মধ্যে অলসতার ভাব দেখায়, নামাজের মধ্যে তাড়াহুড়া করে। এরকম মুনাফিক মার্কা, এরকম নামাজি লোক আমাদের সমাজে আছে না না? আপনি রাস্তাঘাটে দোকানপাটে ঘন্টা কি ঘন্টা সময় কাটিয়ে দেয়, কিন্তু মসজিদে গেলে ইমাম সাহেব কখন নামাজটা শুরু করবেন, কখন মানে নামাজের টাইম হলো, ঘড়ির দিকে তাকায় আর পিছনের দিকে তাকায়, ইমাম সাহেব আসলো না কেন? যদি একটা মিনিট লেট হয়, ইমাম সাহেবের অবস্থা আজকে খুব খারাপ। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, যারা মসজিদে যান, মসজিদে গিয়ে যারা তাড়াহুড়া করেন, নামাজের মধ্যে অলসতামি তৈরি করেন, যারা মসজিদে গিয়ে শুধু টাইম গণেন যে কখন নামাজ শেষ হবে, আপনি মসজিদ থেকে বের হবেন, এরকম খাসলত নিয়ে যদি তাড়াহুড়ার ভাব নিয়ে যদি আপনি মসজিদে যান, আল্লাহর কসম করে বলি, আপনি মসজিদে গিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য নয়, আপনি মসজিদে গিয়েছেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে। ঠিক কিনা বলেন? এজন্য মুমিনরা কখনো ইবাদতে তাড়াহুড়া করে না, মুমিনরা কখনো ইবাদতে অলসতামি করে না, মুমিনরা খুশু খুজুর সাথে সালাত আদায় করে। কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলেন, মুমিনরা তো সফল কাম হয়ে গিয়েছে, মুমিনরা সফল যারা নাকি নামাজের মধ্যে খুশু খুজুর সাথে, ধীরস্থিরতার সাথে, ইয়াকিনের সাথে সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মুমিন সফল ব্যক্তি। পড়ি সুবহানাল্লাহ। আর যারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে, নামাজের মধ্যে অলসতামি তৈরি করে, আল্লাহ পাক কোরআনের পরিভাষায় বলছেন তারা হচ্ছে মুনাফিক। তারা কি? জোরে বলেন, তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ওয়াইল নামক দুজক তাদের জন্য নির্ধারিত, যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে উদাসীন, নামাজের মধ্যে অলসতামি করে, নামাজের মধ্যে তাড়াহুড়া করে, নামাজের মধ্যে এদিক সেদিক তাকায়, নামাজের মধ্যে মন চাইলো নামাজ পড়লো, মন চাইলো নামাজ ছাড়লো। এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? মন চাইলো নামাজ পড়লো, এরকম সাপ্তাহিক নামাজি আমাদের সমাজে আছে না নাই? যারা অনেকে আছে সাপ্তাহিক নামাজি, আবার অনেকে আছে বার্ষিক নামাজি, অনেকে আছে আবার হঠাৎ নামাজি। ঠিক কিনা বলেন? তারা প্রতিনিয়ত নামাজ পড়ে না, হঠাৎ করে একদিন মসজিদে আসে। আবার আরেক দল আছে তারা সাপ্তাহিক নামাজে, সপ্তাহের অন্য সময় তাদেরকে মসজিদের ধারে কাছে দিয়েও দেখতে পাবেন না, কিন্তু যখন জুমার দিন, জুমার আগারে একেবারে আগ কাতারে চেয়ার নিয়ে সামনে বসে থাকে। এরকম নামাজি আছে না নাই? আছে, আছে।
আবার দেখবেন যে বার্ষিক নামাজি যারা বছরে 2 ঈদগাতে 2 ঈদের নামাজে যায়, কিন্তু বছরে যে অন্য সময় তার উপরে যে নামাজ ফরজ, ওই নামাজের ধারে কাছে নাই, কিন্তু ঈদের নামাজে সবার আগে গোসল করে পরিপাটি হইয়া একেবারে নতুন কাপড় পরিধান করে সবার আগে ঈদগাতে যায়। এরকম নামাজি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ মুমিনদের জন্য ফরজ। যারা এই 5 ওয়াক্ত নামাজে অলসতামি করে, মন চাইলো পড়লো, মন চাইলো ছাড়লো, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষদেরকে লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করে, মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে, আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে মুনাফিক। তারা কি? তার মানে বোঝা গেল যারা সপ্তাহে নামাজে যায়, সাপ্তাহিক নামাজি, তারা এই আয়াত থেকে বোঝা গেল তারা সমাজে মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়তে যায়। ঠিক কিনা বলেন? তারা মনে করে যে আমি সপ্তাহ নামাজ পড়ি আর না পড়ি কি হয়েছে, যদি অন্ততপক্ষে জুমার দিন যদি না যাই, অন্ততপক্ষে বউয়ের গালি থেকে তো আমাকে বাঁচতে হবে। এই কারণে অনেকে দেখা যায় বউয়ের গালি থেকে বাঁচার জন্য তারা অন্ততপক্ষে সপ্তাহ জুমার নামাজে যায়। ঠিক কিনা বলেন? এরকম নামাজি আছে না নাই? প্রিয় ভাইয়েরা, নামাজ আমাদের উপরে দৈনিক কয় ওয়াক্ত ফরজ করেছেন? জোরে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে আমার উপরে পড়া আবশ্যক কিনা? এজন্য কোনো মুসলমান এই 5 ওয়াক্ত নামাজে যদি অলসতামি করে, কোনো মুসলমান যদি গাফলতি করে, আল্লাহ পাক বলছেন তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই নামাজের মধ্যে অলসতামি করা যাবে না, কারণ এই নামাজ যিনি আমাদের জন্য দিয়েছেন তিনি কে? আমার এই নামাজ, আমার এই জীবন, আমার এই হায়াত, আমার এই মৃত্যু, আমার এই সব কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার হায়াত, আমার মৌত সব কিছু একমাত্র ওই আল্লাহর জন্য, যিনি বিশ্ব পালন কর্তা, মহান মালিক। ঠিক কিনা বলেন? এজন্য আমরা নামাজ পড়ব কাকে খুশি করার জন্য? ইবাদত করব কাকে খুশি করার জন্য? এজন্য নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া করা যাবে? নামাজের মধ্যে অলসতামি তৈরি করা যাবে? নামাজে গিয়ে ইমাম সাহেব কখন মানে ঠিক টাইমে নামাজ পড়াইলো কিনা না পড়াইলো, এইদিকে আমাদেরকে খেয়াল করা যাবে? প্রিয় ভাইয়েরা, অনেকে আছে মসজিদে যায় শুধু ইমাম সাহেবকে ভুল ধরার জন্য, মুয়াজ্জিন সাহেবকে পেরেশানি ফেলার জন্য। কখন টাইম হবে, আর টাইম হওয়ার সাথে সাথে তারা ঘড়ির দিকে তাকায়, আর মসজিদে সভাপতি, কেশিয়ার যারা দায়িত্ব রয়েছেন, নামাজের পরে ওই ইমাম সাহেবের অবস্থা খুব খারাপ করে ফেলেন। আপনি কেন দেরি করলেন? এরকম আমাদের সমাজের মধ্যে মসজিদ কমিটির সদস্যদের মধ্যে আছে না নাই? আমাদের মুসল্লিদের মধ্যে আছে না নাই? আপনি কি মসজিদে নামাজ পড়তে আসছেন নাকি ইমাম মুয়াজ্জিনদেরকে শাসাইতে আসছেন? কে আপনাকে সাহস দিয়েছে? আপনি মসজিদে আসছেন, আপনি কার গোলাম? জোরে বলেন কার গোলাম? আপনি মসজিদে আসবেন, চুপচাপ আপনাকে নামাজ পড়তে হবে। এখানে যদি ইমাম সাহেবের কথা ব্যতীত যদি অন্য কোনো কথা আপনি বলেন, তাহলে আপনার নামাজ হবে না। আপনি নামাজ পড়তে আসেন নাই, আপনি ইমাম সাহেবকে আপনি শাসাতে এসেছেন। জোরে বলেন ঠিক কিনা? এরকম মুনাফিক মার্কা লোক আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আপনি মসজিদ কমিটির সদস্য দিয়ে কি হবে? মসজিদ কমিটির সভাপতি হয়ে কি হবে? আপনি যদি মসজিদের সভাপতি হয়ে আপনি যদি ইমাম সাহেবকে শাসান যে হুজুর আপনি এইভাবে কথা বলতে হবে, ব্যালেন্স রেখে কথা বলতে হবে, নামাজের টাইম অতটা করতে হবে, অতটা করতে হবে, আপনাকে কে সাহস দিয়েছে? মসজিদের টাইম কখন চেঞ্জ করতে হবে এটা ইমাম মুয়াজ্জিনদের ইখতিয়ার। তারা যখন ভালো মনে করে, যখন যেটা মনে করে তারা তখন এটা করবে। কিন্তু তাছাড়া আপনি ইমাম সাহেবকে আপনি এই কথা বলার অধিকার নেই, হুজুর আজকে নামাজ দেরি হলো কেন, আজকে 5 মিনিট নামাজ পিছিয়ে দিলেন কেন, আজকে 5 মিনিট আগিয়ে দিলেন কেন, 5 মিনিট পরে আজান হলো কেন, এরকম কথা বলার সুযোগ আছে আমাদের? প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের সমাজে এই সমস্ত লোকের খুবই কঠিন অবস্থা দেখা যাচ্ছে। মসজিদে গেলে শুধু ইমাম সাহেব, মসজিদে মুয়াজ্জিন সাহেব, তাদের এই বিষয়গুলো নিয়ে আমরা বেশি ঘাটাঘাটি করি। আল্লাহ পাক আমাদেরকে এই খাসলত থেকে আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করে। সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, এরপরে
মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকরা যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। মিথ্যা কথা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে মোবাইল মিথ্যা কথা বলার জন্য উস্তাদ, ঠিক কিনা বলেন? এই মোবাইল যে কত মিথ্যা কথা আপনার আমার মুখ দিয়ে বের করে, কোনো সীমা নাই, ঠিক কিনা বলেন? আপনি আছেন এখন ধনপুর, বলতেছেন যে আমি এখন সোয়ার আছি, এরকম বলে কি বলে না? আপনি আছেন চোকবাজার, বলতেছেন বালুরতুপার মধ্যে আছি, বলে কি বলি না? প্রিয় ভাইয়েরা, এই যে আপনি একটা সামান্য একটা মিথ্যা কথা বললেন, এই একটা মিথ্যা কথা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, এই মিথ্যা মানুষদেরকে পাপ কাজের দিকে নিয়ে যায়, আর এই পাপ কাজ মানুষদেরকে দাল্লাল, মানুষদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, আর এই পথভ্রষ্টতা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। পড়ি নাউযুবিল্লাহ। তাহলে যে আপনি যে মিথ্যা কথা বলছেন, এই মিথ্যা কথাটা আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? অনেকে আমরা ইচ্ছা অনিচ্ছায় আমরা যে কোনো মুহূর্তে আমাদের স্বভাবে মিথ্যা কথা বলা, এবং বেশি কথা বলি। বেশি কথা বললে আমাদের মুখ দিয়ে এমনি এমনি মিথ্যা কথা বের হয় কি হয় না? এজন্য যত কম কথা বলবেন অতই আপনি মিথ্যা থেকে আপনি বাঁচতে পারবেন, ঠিক কিনা বলেন? কারণ মিথ্যা কথা এটা কি মুনাফিকদের আলামত নাকি মুমিনের আলামত? জোরে বলেন। হাদিসের মধ্যে আসছে, ইদা হাদাসা কাযাবা, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে সে মুমিন নয়, সে হচ্ছে মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এরপরে মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, ইদা ওয়াদা আখলাফা, যখন মুনাফিকরা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। কি করে? ওয়াদা করলে ওয়াদা কি করে? ভঙ্গ করে। আপনার কাছে ওয়াদা করছেন, ভাই ইনশাআল্লাহ আপনি কারোর কাছ থেকে ধার নিলে, আমরা মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার নেই না? ধার নেই। ধার নেওয়ার সময় আমরা কি বলি? ভাই আমি খুব বিপদে পড়ে গিয়েছি, আপনি আমাকে 1 সপ্তাহের জন্য টাকাটা আপনি আমাকে ধার দেন, ইনশাআল্লাহ আমি 1 সপ্তাহ পরে আপনাকে টাকাটা দিয়ে দিব। কিন্তু অনেক আল্লাহর বান্দা আছে, 1 সপ্তাহ কি মাস কি মাস, দিন কি দিন, বছর কি বছর, এই যে তার সাথে ওয়াদা করে টাকাটা নিল, বছর কি বছর, মাস কি মাস যায়, ওই আল্লাহর বান্দার সাথে আর দেখা হয় না, ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক, এরকম ওয়াদা ভঙ্গকারী আমাদের সমাজে আছে না নাই? যারা ওয়াদা করে মানুষদের কাছ থেকে টাকা নেয়, যারা মানুষদেরকে চাকরি দিবে বলে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়, কিন্তু তারা নিজেদের পেট পূজার করে তারা কি করে? তারা মানুষকে আর যে ওয়াদা করেছে সেই ওয়াদা না করে ওয়াদা ভঙ্গ করে। আল্লাহর হাদিসের পরিভাষায়, রাসূলের হাদিসের পরিভাষায় আল্লাহ রাসূল বলছেন, ইদা ওয়াদা আখলাফা, যে ব্যক্তি ওয়াদা করার পরে ভঙ্গ করবে, আল্লাহ রাসূল বলছেন সে হচ্ছে টাটকা মুনাফিক। সে কি? এই মুনাফিক সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এরপরে আরেকটি আলামত হচ্ছে, ইদা খাসামা ফাজারা, মুনাফিকরা কথায় কথায় মুনাফিকরা গালিগালাজ করে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে কিছু কিছু মানুষ দেখবেন, আপনি কথা বললে এই বিভিন্নভাবে গালিগালাজ করে, আপনার মায়ের নাম নিয়ে, বিভিন্ন বংশের নাম নিয়ে শুধু গালিগালাজ, তাদের মুখ দিয়ে শুধু গালিগালাজ। আর এই গালিগালাজ এটা কোনো মুমিনদের স্বভাব হতে পারে না, মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না, এটা হচ্ছে মুনাফিকের আলামত, ঠিক কিনা বলেন? সুতরাং গালিগালাজ থেকে আমরা দূরে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্তভাবে পয়েন্টগুলো আমরা বলে যাচ্ছি, যাতে করে আমরা যেন এই আজকের আলোচনা থেকে এই পয়েন্টগুলোর আলোকে যেন আমাদের ভিতরে যেন না থাকে, এই খাসলত থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। মুনাফিকদের আরেকটি আলামত হচ্ছে, ইদা তুমিনা খানা, যখন কারোর কাছ থেকে আমানত নেওয়া হয়, আমানত খেয়ানত করে। কি করে? আমানত খেয়ানত করে। একজনের কাছ থেকে আপনি ধরেন তার থেকে কথা বের করে, ভাই এই কথাটা আপনি আমাকে বলেন, আপনি আমার প্রতি বিশ্বাস করে বলেন, আমি এই কথাটা আর কারোর কাছে বলবো না। এই কথাটা বলে একজনের কাছ থেকে কথা আদায় করে নিয়ে এই কথাটা আবার আরেকজনের কাছে পৌঁছায়। এরকম লোক আছে না নাই? আপনি যে তার কাছ থেকে কথাটা যে কোনো বিষয় আপনি আদায় করে নিলেন, নেওয়ার পরে এটা যে আপনি আরেকজনের কাছে যে সাপ্লাই দিলেন, এটা কি আপনার মুনাফিক মুমিনদের সাথে বৈশিষ্ট্য হতে পারে? এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। হাদিসের পরিভাষায়, ইদা তুমিনা খানা, যারা আমানতের খেয়ানত করে, আল্লাহ রাসূল বলছেন তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। এরপরে মুনাফিকদের আরেকটি আলামত হচ্ছে, মুনাফিকরা আল্লাহর আইনের ব্যাপারে সব সময় আতঙ্কে থাকে। যেখানে কোরআন হাদিসের কথা হয়, কোন আলেম যখন কোরআন হাদিস থেকে কথা বলে,
মিম্বারে কথা বলে, তাফসির মাহফিল হয়, ওই তাফসির মাহফিলে যখন কোনো আলেম যখন কোরআন এবং হাদিস থেকে কথা বলে, তখন যারা মুনাফিক আছে তখন তারা খুব আতঙ্কের মধ্যে থাকে, ভয়ে ভয়ে থাকে, না জানে হুজুর কোন কথা বলে থাকে, কোন কথা বলে আমার ঘুমর ফাঁস করে দেয়। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। রব্বুল আলামিন বলেন, মুনাফিক হচ্ছে তারা সব সময় আতঙ্ক থাকে, যারা এই কথা বলে আজকে হুজুর জানি কোন বিষয় কথা বলে। এই জন্য অনেকে দেখা যায় হুজুর আলোচনা করার আগে হুজুরকে স্লিপ ধরায় দেয়, হুজুর এই বিষয়ে কথা বলিয়েন না, এই বিষয় যদি কথা বলেন আমার উপরে লেগে যাবে। ঠিক কিনা বলেন? অনেকে আসে না নামাজের ইয়ার মধ্যে, এই তাফসির মাহফিলগুলোর মধ্যে, আপনাদের এলাকায় অবশ্যই নাই, অনেক তাফসির মাহফিলে আছে দেখেন, কোনো বড় বক্তা আনলে, কোনো জামাত ইসলামের বক্তা আনলে, ইসলামী আন্দোলনের বক্তা আনলে, যারা হক কথা বলে, কোরআন হাদিস থেকে যারা সঠিক কথা বলে, এই কথাগুলো বললে যাদের কলিজায় লাগবে, যাদের গায়ে লাগবে, তাদের মধ্যে অ্যালার্জি তৈরি হয়। ঠিক কিনা বলেন? তাদের মধ্যে চুলকানি তৈরি হয়। এই জন্য চুলকানি উঠার আগে হুজুরকে সতর্ক করে দেয়, হুজুর আজকে এই বিষয়ে কথা বলা যাবে না, আপনাকে আজকে কোরআন হাদিস থেকে কথা বলতে হবে। মিয়া, এই কোরআন হাদিস থেকে কথা বললে তো আপনার উপরে লাগবে, কোরআন হাদিস থেকে কথা বললে তো মানুষের উপরে লাগবে, কারণ এই কোরআন দিয়েছেন আমাদের মানুষের জন্য। ঠিক কিনা বলেন? এই কোরআন তো আল্লাহ পাক নাজিল করেছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। সুতরাং এই কোরআন থেকে কথা বললে আপনার ভিতরে যদি এই খাসলতগুলো থাকে তাহলে তো আপনার লাগবে। আর আপনার লাগবে কেন? যদি আপনার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকে, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, অ্যাজ এ মুসলিম, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনার সতর্ক হওয়া উচিত, আপনাকে ইসলাহ করা উচিত যে হুজুর আজকে যেই বিষয়ে আলোচনা করছেন, হয়তো এটা আমি না জেনে এই কাজটা করছি, ভবিষ্যতে আমি আর এটা করব না। আপনি এই কথা বলে আল্লাহর কাছে কমিটমেন্ট করেন, আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করেন, তাহলে আপনি প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য আপনি ধারণ করতে পারবেন। ঠিক কিনা বলেন? যারা এই কথা না বলে, যারা আলেমদেরকে স্লিপ ধরাই দেয়, আলেমদেরকে হুঁশিয়ারি করাই দেয়, আলেমদেরকে কোন সময় কোন বিষয়ে কথা বলবে এই বিষয়ে বলার আগে যারা আলেমদেরকে হুঁশিয়ারি করাই দেয়, তারা হচ্ছে টাটকা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এরপরে মুনাফিকরা আরেকটি আলামত হচ্ছে, মুনাফিকরা, মুমিনরা যখন বিপদে পড়ে, মুমিনরা বিপদে পড়লে মুনাফিকরা তলে তলে খুশি হয়। ঠিক কিনা বলেন? সমাজে একজন ভাই যদি ভালো অবস্থানে থাকে, একজন ইমানদার ভাই যদি ভালো অবস্থানে থাকে, আর সে যদি মুনাফিক হয়ে থাকে, সে এটা সহ্য করতে পারে না। সে আমার থেকে কিভাবে ভালো হবে, সে আমার থেকে কিভাবে ভালো থাকবে, এটা আমি থাকতে দিব না। তখন কি করে? সমাজের মধ্যে একটা তিনি পল্টি অর্থাৎ গিরিঙ্গি তৈরি করে সমাজের মধ্যে ফিতনা তৈরি করে, এবং কিভাবে আপনার জন্য সুন্নত। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে তিনি মায়ের খেয়েছেন কি খান নাই? জোরে বলেন, খেয়েছেন কি খান নাই? তায়েফের ময়দানে আল্লাহ রসুলের কত শরীর থেকে রক্ত ঝরেছে, তারপরে আল্লাহ রসুল তিনি কি কখনো তায়েফবাসীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন? জোরে বলেন। খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছে বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আপনি হক পথে থেকে, ইসলামের পথে থেকে, কোরআনের পথে থেকে যদি আপনার উপরে জেল আসে, জুলুম আসে, আপনার উপরে নির্যাতন আসে, তারপরে আপনি হক পথ থেকে এক চুল পরিমাণও দূরে সরে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাই, আমরা যে আল্লাহ রাসূলের উম্মত হয়ে থাকি, তাহলে আমরা আমাদের উপরে যতই ঝড় তুফান আসুক, তারপরে আমরা ঈমান থেকে এক চুল পরিমাণও দূরে সরে যাব না ইনশাআল্লাহ।
আজকে সমাজের মধ্যে এমন কিছু মানুষ দেখবেন যারা ইমানদাররা বিপদে পড়লে আরেক তারা খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ এই সমস্ত ভাইদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করে, সবাই পড়ি আমিন।